আল্লাহ বিয়ের আগে যখন দেখতে আসে দেখলো কি, বাসর রাতেও দেখলো কি, দেখার পরে সকালবেলা গোসল শেষে দেখে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। বলে না বলে না? কারণ আগে দেখিল কি, বাসর রাতে দেখলো কি, একেবারে সব খায় আহারে, কি দেখলাম রাতে কি দেখলাম সকালে, গোসলের পর মেকআপ সব ধুয়ে চলে গেল, আবার আলকাতরা বেগম জায়গায় চলে আসলো রে। এত চেহারা দেখার এখন অনলাইনে তো মারা যায়, কি মারা যায়, ফিল্টার কি মারা যায়, মাঝে মাঝে আমারই দেখি ভাই হুজুর আপনার তো অনলাইনে দেখি আপনি পরিষ্কার, বলো ফেস খুব সুন্দর লাগে, একটা স্মার্ট সুদর্শন, কিন্তু আমি তো আসলে মালটা এত সুন্দর না। আমি কই বাবা ওটা তো ফিল্টার মারা, এজন্য ওইটা দেখি অনেকে পছন্দ করি বসে। কি করবো কোন, ওই যে ক্যামেরাম্যানরা আছে ওরা এমন কায়দা করে ফিল্টার মারবে, ওই দেখিয়েছে পরিমণি পর্যন্ত পারবে যে আমারটা হুজুর যদি জীবনে দিত। যদিও পরিমণি অনেক সৎ স্বামী আছে, কি স্বামী আছে, আছে না নাই, সৎ স্বামী। আমাদের বউরা চিন্তা করে, হঠাৎ ফোনে কথা বলছিল, বলতে বলতে হঠাৎ হ্যাঁ কতদিন হলো, তুমি একটু ভিডিও কল দিবা দেখতাম, একটু ভিডিও কল দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হঠাৎ স্বামী বাড়ি, আচ্ছা তুই তাহলে এসছে না ভাই, এসি ভাই দেখান ভাই, তোর জন্য তুই কয়দিন হইলে আসিস নি। ও বাবা, সাথে সাথে ভলিউম চেঞ্জ ছিল, স্টার জলসায় ও পিটিপিটি দিয়ে দিয়েছে, ঠিক না ঠিক, একদম সাথে সাথে স্টার জলসা বিটিভিটি দাঁড়াই দিয়ে দিয়ে কাশের কথা বলছে, কেন ওই তো তোমার আমার সে চাচাইতো ভাই তোমার শালা যা বিড়ি খাইতে তুমি গেলি যে বিড়ি খাইতে, ও হ্যাঁ ও ঠিক আছে, এবার মনে মনে কয় আল্লাহ এই যাত্রায় বাঁচাই দিছাম, আসিয়াও এক যাত্রায় বেশি গেছে আর ইরাও আর এক যাত্রায় বাঁচে, কথা কয় না, পার্থক্যটা এই জায়গায়, ওরাও এক যাত্রায় বাঁচে আর ইরাও এক যাত্রায় বাঁচে, যে যাক ধরা তো খেয়েই গেলাম, যদি ভিডিও কল মারতো আর আমার স্বামী পিছন থেকে এসে যদি দেখতো মৎসে কি ডায়ডা, তাইলে তো খেলা ফাইনাল রে। বর্ডার থেকে বল্টু সাইকেলে করে বালু নিয়ে আসছে, বাস্তায় কি করে কিনে আসছে বালু, বর্ডারেতে প্রশাসনের লোক ধরি বলছে যে এতে কি, তা বলছে স্যার বালু, স্যার বলছে সাইকেলে বালু নিয়ে যাচ্ছিস তুই, ভারতের বর্ডারতে মানুষ কত দামি দামি জিনিস নিয়ে যায়, নিশ্চয় বালুর মধ্যে কিছু আছে, বাস্তা নামা চেক করি দেখে না আসলেই বালু, ছেড়ে দিয়েছে। দ্বিতীয় আবার আর একদিন, কি ব্যাপার বল্টু সাইকেলে কি, স্যার বালু স্যার, এই বস্তার মধ্যে মনে হয় অন্য কিছু, আবার চেক করে দেখে না বালু, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবার বাস্তায় করে কি জানা, এই এতে কি, স্যার বালু, স্যার না বর্ডার থেকে বালু পাচার করছি সেটা হইতে পারে না, নিশ্চয়ই বালুর মধ্যে কোনো কিন্তু আছে, এইটা ল্যাবে পাঠাবো পরীক্ষা করবো তারপরে তোর সাথে কথা হবে, ল্যাবে পাঠাই পরীক্ষা করি দেখে বালু, বল্টুর সাথে দেখা হয়েছে, চৌগাছা হয়েছে ব্রিজের মাথায় ওখানে, বলছে যে এই বল্টু তুই এই প্রতিদিন এই যে বাইসাইকেলে করে বালু পাচার করিস, কোন দুঃখী কদিন, তা বলছে স্যার আমি তো আসলে বালু পাচার করি না, আমি ওই সাইকেলটাই পাচার করি, আপনারা তো পড়ি খালি চেক করেন বালু, কি পাচার করে আর ধরি ধরি কি চেক করে, আমাদের অবস্থা তাই হয়েছিল, পাচার হয়ে যায় কত কিছু আর মামলা হয় কিছু কেন। আমাদের বাজারে আমি যেই দাঁড়াইছি বললাম ভাই এটা আছে, তো বলছে আছে, আমি বললাম দেন, হঠাৎ দুই মহিলা এসেছে, ওনাদের সাথে কথা বলছি, বললাম আমারটা দেন, তো বলছে হুজুর আপনি একটু সরিয়ে দাঁড়ান, গায়ে ঘেঁষা লাগলে তো গুনাহ হবে। আরে উনি আমার হাদিস শিখাচ্ছে, গায়ে ঘেলে মানে তুমি চলে যাও, আমার দুটো কাস্টমার এসে তোমার আর লাগবে না, সে অবস্থা আমাদের ইয়াহিয়া মুন্সি, উনি মালয়েশিয়ায় থাকতে মুখে তো দাড়ি, ইমাম সাহেব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় চলে গেছি, তো ফেরান লাভলি মাইক তো খুবই কালো মানুষ, আল্লাহ মাফ করুক নাম বলছি শুনে ফেলবেন, আমার মাঝে মাঝে বলেও যে আমার উদাহরণটা, তো উনি খুব নির্যাতনে পড়ে মালয়েশিয়ায় গেছিল, তো ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে গেছে, তো দোকানে থাকে মেয়ে, তো বলতেছে যে হুজুর ফেয়ার অ্যান্ড লাভলি তুমি কোথায় লাগাবা, তো বলতেছে যে মুখেই লাগাও, তো বলছে যে কে জন্য মুখী, তো জায়গা কই, সব তো মুখী দাড়ি দিয়ে ভরা, কি দিয়ে ভরা, দাড়ি দিয়ে ভরা, ইউমিয়া মুখা জাঙ্গুট বাইয়া মানা মাও ইনি পাকায়,
এ তোর মুখি তো দাড়ি দিয়ে ভরা, কোন জায়গায় লাগাবি? তো আমাদের অবস্থা তাই, হুজুর মানুষ দোকানে দাঁড়াইলে যদি মেয়ে মানুষ ঢোকে তাইলে আর হুজুরের পাত্তা নাই, ওরা প্রশ্ন করা শুরু করে দেয়, আপনি ফেয়ার এন্ড লাভলি মেকি কত আর পরিষ্কার হবে? আমি কই মেকি যেহেতু পরিষ্কার হয়নি, খাইয়ে দেখ পানে, তাও তুমি দাও। কিন্তু ওর তো কাস্টমার মেয়ে মানুষ, কারণ ওদের যদি বুঝাইতে পারে ৩,৩০০ টাকার জিনিস যদি কোনোভাবে বুঝাইতে পারে, ওইটা ১৩০০ টাকায় বেঁচে দেবে। আর উনি কিনে নিয়ে খুব গর্ব করে, কিনে আনিছি। আরে বাবা, স্বামীর কয় তুমি তো কোনোদিন পাইলে না, স্বামী পারবে কি? ওইভাবে তো ঠকাতে পারে না, কথা কয় না, তুমি তো কোনোদিন পাইলে না। আরে বাবা, আমি কত পারান্দা। স্বামী যেটা কিনে আনে পছন্দ হয় না, স্বামী যেটা করে ভালো লাগে না, স্বামীর করা ঘরের ডিজাইন ভালো না, স্বামীর করা রং কালার ভালো না, স্বামীর কেনা কাপড় রং থাকে না, স্বামীর কেনা তরকারি পোকা হয়েছে, স্বামীর কিনা মাছ কাটা বেশি, স্বামীর কিনা কচু গাল চুলকায়, স্বামীর কিনা ওল সেদ্ধ হয় না, স্বামীর কিনা মরিচ ঝাল নেই। কথা কয় না, তো মরিচ কি বানাবে? কয় মরিচ কুটে দিছি ২০টাই, তাও টক হয়নি। তুমি কি মরিচ কিনেছ? আছে না? আর ও যেটা কেনে ওইটার উপরে আর একটা নাই রে। ওর ভাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাই, ওর বোন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোন, ওর মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা, ওর বাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, আর ওর কাছে ওর শাশুড়ি হইলো ও ফিরাউনির মার্কা লোক, ওর শাশুড়ি হলো হিন্দা, আর শ্বশুর হলো আবু জেহেল। কথা কয় না? ওর কাছে ওর মা বাপ সব আল্লাহর ওলি, আর শ্বশুর বাড়ির যত আত্মীয় আছে সব বিষ। কি কথা কয় না? আপনাদের এদিকে তো নাই, আছে? শ্বশুর বাড়ি থেকে যদি কিছু আনে, ওরে বাবা সেইটার দাম বেশি। যদি একই কোম্পানির ফ্রিজ হয়, বাবার বাড়ি যেটা ছিল ও একই দামে কিনেছে, কিন্তু শ্বশুর বাড়িটা ভালো, ওইটার ওয়ারেন্টি আর এটার গ্যারান্টি, তাও ওইটা ভালো, ওই গ্যারান্টিটা ভালো। কারণ কি? বাবার বাড়িতে বাবার বাড়িতে আনলে খুব দাম। এরা মা বোন আছে না নাই? গাই গরু যদি বাপের বাড়ির থেকে একটা আনে, ওই গাই গরু আমার আলতাফ ভাই বুড়ো হয়ে মরে যাবে, তাও গরু মারবে না। বলেন মরে? আলতাফ ভাই কষ্ট করে বাড়ি একটা চৌগাছা একটা জমি কিনেছে, জমি কেনার পরে বলছে আজকে রেজিস্ট্রির দিন, চলো রেজিস্ট্রি করে চৌগাছা হোটেল থেকে খেয়ে আসবো। যাওয়ার সময় বলছে আমি আব্বাকে বাড়িতে গাই গরু ডাইনে দিলাম বলে এত দূর হয়েছে, আব্বাদের বাড়িতে গাই গরুটা নিলাম বলে এত দূর হলো। এরপরে বলছে ঠিক আছে অসুবিধা নাই, ওখানে ৫ তলা ফাউন্ডেশনে একটা বিল্ডিং করেছে, উদ্বোধনের দিন বলছে বেগম সাহেব চলো আজকে আমরা বিল্ডিংটা ফিতে কেটে উদ্বোধন করব, তুমি তো আমার অর্ধাঙ্গী, তোমারে না নিয়ে যাব না। স্ত্রী যাওয়ার সময় ফিতে কাটার আগে গুতো মেরে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা নিলাম বলে এত বড় বিল্ডিং হইল। এরপরে একটা গাড়ি কিনেছে ৪ চাকার, কিনে বলছে বেগম চলো আজকে এই ৪ চাকার গাড়িতে তোমার নিয়ে বিনোদিয়া পার্কে যাব। ওই যে বিনোদিয়া নাকি পার্ক বানাইছে যশোরে, ওখানে তোমার একটু ঘোরাবো। গাড়ির দরজা খুলে ওই পাশে আমার আলতাফ ভাই বসা, দরজা খুলে সিটি বসার আগে বলছে আব্বাদের বাড়িতে গাই গরুটা আনিলাম বলে, আব্বাদের বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর। আমার বিশ্বাস যদি আলতাফ ভাই জান্নাতে যায় আর যদি বেগম সাহেব জান্নাত পায়, ওই দরজায় যেয়ে গুতো মেরে কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে। ঠিক না বেটে? ও গাই গরু একেবারে পরকাল পর্যন্ত নিয়ে ছাড়বে। আর স্বামী যা করেছে জীবনে, যেই জমি কিনেছে ওই জমিতে ধান হয় না। স্বামী যা করলো, আমাদের এক হুজুর বলছে আমার স্ত্রীর এত কিছু এনে দিই কোনোদিন খুশি হয় না। আমি একদিন বুদ্ধি করে আমার স্ত্রী খালি কয় দেখো অমুকের শাড়িটা কত সুন্দর, অমুকের 3 পিস কত সুন্দর, অমুকদের বাড়িটা কত সুন্দর, অমুকদের গাড়িটা কত সুন্দর। আমি একদিন বুদ্ধি করে চৌগাছাতে একটা দামি শাড়ি কিনলাম, কিনে নিয়ে যেয়ে টেবিলের পরে রাখিছি। তারপরে রেখে স্ত্রীর বললাম স্ত্রী তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লেগেছে, রাতের ডিনারটা সেরে ফেলি।
স্ত্রী খাবার দেয় আর খালি ওই শাড়ির দিকে তাকায়। শাড়িটা আসলে কাঁচা নাকি, ওর কি আর একটা কোনো সতীন মতিন আছে নাকি? ওদের তো সন্দেহ থাকে না, থাকে না। এক ফাঁকে জিজ্ঞাসা করলো শাড়িটা কার? আলতাফ ভাই বলছে শাড়িটা হলো কবির বিন সামাদ তার বউয়ের জন্য কিনেছে। আমার বললো হজ করতে যাচ্ছি, ফিরতে 2 দিন লাগবে, শাড়িটা বাড়ি পৌঁছে দিও। ভাই দেখো শাড়িটা কত সুন্দর, কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, তুমি যা কেন তা পরো যা। আমার আব্বা যা কি দেখে নিয়ে দিল, আমার সারা জীবনটা চলতে চলতে গেল, সারা জীবন চলতে চলতে গেল। আমার আব্বা এমন একজন দেখে বিয়ে দিয়েছে যার চোখ না যেন 2টা মারবে, চোখে কিছু দেখে না। কি শাড়ি তুমি কেন? বলছে স্ত্রী যদি তোমার পছন্দ হয় তুমি এটা নাও। বলছে নীলি কবির বিন সামাদ রাগ করবে না? সে তো আমাদের বক্তা, আমরা টাকা না দিলেও কি করবে, এই জন্য সমস্যা নাই, তুমি এটা নিতে পারো, নাও। স্ত্রী নিয়ে খুব খুশি। আলতাফ ভাই রাত্রে শোয়ার সময় চিন্তা করলো যদি এই রাতে মালাকুল মাউত উঠাই নিয়ে চলে যায় তাইলে মনের কথাটা বলা হবে না। স্ত্রীকে বলতেছে, স্ত্রী বেগম সাহেবা শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ খুব পছন্দ হয়েছে, কালার ভালো, রং ভালো, সুতো ভালো, সব ভালো লেগেছে। সত্যি কি পছন্দ হয়েছে? হ্যাঁ সত্যি পছন্দ হয়েছে। এত সুন্দর শাড়ি জীবনে পরি নাই, এত সুন্দর রং চং, এত সুন্দর মিহি সুতা, এত সুন্দর পা, আমার পছন্দ হবে না কেন? বলতেছে দেখো দেখো রে, এই সুন্দর শাড়িটা কিন্তু আমি নিজে চয়েস করে তোমার জন্য কিনেছি। বলছে সত্যি তুমি কিনেছ? হ্যাঁ আমি কিনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে না, এই সব অর্জন শেষ। কি এরা না শুকুরি করে? কি শুকুরি করে? যতই তুই করে আগায় না, ওর চোখে অন্যটা ভালো লাগে। ওই শাহরুখ খান দেখো কত সুন্দর করে রানী মুখার্জির নিয়ে তাকে নাকে ধিনতা করে রে, তোমার তো কোনো চোখ, ও নাচতে পারে, মাঠে খাটতে খাটতে বল বিয়ারিং সব অপ্রাপ্ত হয়ে গেছে, ঠিক না? ঠিক মোবিলি কাজ করে না ঠিক মতো, ওর তুই নাচ আমি কি করি শাহরুখ খানের মতো, ঠিক না? ঠিক আছে না নাই? ভাইয়েরা আমার, এই নাশুকুরি করা নারীরা যাবে কোথায়? অথচ এই স্বামী কত কষ্ট করে, দেখেন কোন স্বামী নিজে ছেঁড়া কাপড় পরে কিন্তু স্ত্রীকে ছেঁড়া কাপড় পরাতে চায়, নিজে ছেঁড়া জুতা পরে কিন্তু স্ত্রীকে নতুন জুতা কিনে দিতে চায়, নিজে ছেঁড়া জামাটা পরে কিন্তু স্ত্রীকে দামি জামাটা কিনে দিতে চায়। কোন স্বামী চাই না তার স্ত্রী খারাপ জামা জুতা পরুক, কোন স্বামী চায় না তার স্ত্রী অপমানিত হোক, কোন স্বামী চায় না তার স্ত্রী কোন গালমন্দ শুনুক। দেখবেন অনেক স্বামী আছে অভাবের তাড়নায় দিন যায় রাত যায়, কত কষ্টে দিন কেটে যায়, কিন্তু স্ত্রীকে কর্মসংস্থানের জন্য পাঠায় না, স্ত্রীকে কর্ম করতে দেয় না, নিজে পরিশ্রম করে, কষ্ট করে, রিক্সা চালায়, গার্মেন্টসে কাজ করে, দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পরে বছর, কিন্তু স্ত্রীকে ভালো রাখে, স্ত্রীকে দামি বানায় রাখে। আর এই স্ত্রী ওই স্বামীর কদর বোঝে না রে, ও টিকটকে আবার আর একজনের সাথে লাইন মারে রে। ও বাবা বাবা বাবা, মিলে গেছে, ওয়াজ লাইন পয়েন্টে পড়েছে। ওগো আমার মা বোনেরা, এমন করা যাবে না। আল্লাহর নবীর স্ত্রীরা এটা করেন নাই। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা সবাই ছেড়ে চলে গেল, সন্তান মারা গেল, সম্পদ ধ্বংস হয়ে গেল, কাজের মানুষগুলো চলে গেল, কিন্তু রহিমা আইয়ুব আলাইহিস সালামের রাস্তা ছাড়েন নাই। আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছিয়ে দিতেন, আর এর বিনিময়ে রহিমা অর্জন করে নিয়েছেন কি? আমার আব্বা বলতো এই ওয়াজ একবার করার পরে বিপদে পড়ে গেছে, ওয়াজ করে বাড়ি ফিরতেছে, মহিলারা ডাক দিয়ে বলে হুজুর শোনেন, গতকাল যে ওয়াজ করলেন রহিমা আলাইহিস সালাম চুলবে পা মুছাই দিলে জান্নাত পাওয়া যাবে, স্বামীর চুলবে পা মুছাই দিবা, এই ওয়াজ আমল করে শুইছিলাম গতকাল রাত্রে। ওরে বাবা, সে যন্ত্রণার কথা কি বলবো। কিসের যন্ত্রণা? দুর্গন্ধ,
চুল দিয়ে পা মুছে শোয়ার পরে ঘরে গন্ধকের গন্ধ, গুড় গন্ধ, পায়খানার গন্ধ, এত গন্ধ কোথা থেকে আসে খুঁজে পাইনে। লম্প জ্বালালাম, খুঁজে পেলাম না। হেরিকেন ধরালাম, তাও পেলাম না। খুঁজতে এক সময় আমার স্বামী আমার চুল টেনে নাকের কাছে নিয়ে দেখে চুল থেকে গন্ধ। স্বামী জিজ্ঞাসা করলো, তোমার চুল থেকে কেন এই পায়খানার গন্ধ, কোন কারণে? বললাম, তা তো জানি না, হুজুর আজ করেছে যদি স্বামীর চুল দিয়ে পা মুছাই দিতে পারো তাইলে জান্নাত পাওয়া যাবে। রহিম আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই জান্নাত পেয়েছে। আমি চিন্তা করলাম ওয়াজটা আমল করে শুই, আমি তাই তোমার চুল দিয়ে পা মুছাই তারপরে শুইছিলাম। ও জাত গেল বলো কোন আজব কারখানা, ও জাত গেল বলো। ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না। ও জাত গেল বলো। কেন জাত গেল? ওর স্বামী ওই যে মোড়ের মাথায় সর্পরাজপুর ওই চার দোকানে বসে খেলছিল তাস, হঠাৎ করে আর্মির গাড়ি এসেছে, টাকা দিয়ে খেলছিল, এই জন্য তাড়াতাড়ি করে টাকাও ফেলাই রেখে, তাসও ফেলাই রেখে, জুতো ফেলাই রেখে দৌড় দিয়েছে, বাঁশবাগানে কিটা ছেড়ে রেখেছে, ওইটা চটকাই দিয়ে চুপচাপ শুয়ে রয়েছে। আর এটা মুসায়ে শুনিয়েছে রে। মা বোনেরা বলছে, হুজুর গো আপনি ওয়াজ করে শুনতে পামসাই দিতে কইছেন, অসুবিধা নেই, আমরা দেব, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে একটু স্বামীদের বলবেন ওরা যেন টিউবওয়েলেতে পাড়া ধুয়ে তারপর সই, অন্তত টিউবওয়েলেতে পাড়া ধুয়ে যেন সই, তা না হলে তো জ্বালার শেষ আমার স্বামীরা আমার ভাইদের ওয়াজ পয়েন্টে পড়ল। এইবার স্বামীদের বলি, স্ত্রী খারাপ হয়ে যাচ্ছে, আপনি এসে বলেন হুজুর কি আমার 8 লাখ টাকা নিয়ে এটা দিয়েছে, আছে না? আমি বলি হাঁটা দেবে না কেন? তুমি স্ত্রী খোঁজো রাবিয়া বসরির মতো, স্ত্রী খোঁজো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, স্ত্রী খোঁজো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, স্ত্রী খোঁজো আসিয়া আলাইহিস সালামের মতো, হাজরা আলাইহিস সালামের মতো, সারা আলাইহিস সালামের মতো। কিন্তু তুমি সারাদিন চায়ের দোকানে বসে পরিমণি আর মুড়া লাইলা দেখে বেড়াওয়া, আর স্ত্রী তাহাজ্জুদের নামাজে থাকবে, কমনে পাও? কথা কয় তুমি চার দোকানে বসে সিরিয়াল মারো, ময়ূরী, পূর্ণিমা, যাদের সব সাইজ বড় আর কি, ওইগুলো দেখি বাবা, আর বাড়ি মনে করবা যে তোমার স্ত্রী তাহাজ্জুদের নামাজে তসবিহ টাইতেছে। বড় মানে আমি সাইজ বড় কথা বলেছি, বুঝলাম না? এরা আবার আরেকটা বোঝে, শয়তান, খালি শুধু পড়ি খারাপ জায়গায় নিয়ে যাওয়া লাগে। হ্যাঁ, এই ঠিক না? ঠিক সত্য বলছি না মিথ্যা বলছি? দেখে ওরে শয়তান, ওই তুই ওই দেখিস আরো আরেকজনের দেখে, কথা কয়। তুমি ওই চায়ের দোকানে সিরিয়াল মারবা, স্টার জলসা, জি বাংলা, তারপর আরো কি আছে, শাহরুখ খান, ময়ূরী, পূর্ণিমা, রানী মুখার্জি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, তারপরে আর কি আরেকটা আছে আমাদের আমির হামজা ভাই নাম কইল, রাশমিকা মান্দানা। কি মান্দানা? রাশমিকা মান্দানা দেখবা, আর মনে করবা এইরাম একটা যদি পান্তাম রে, তাইলে সোগাছার পানের খিলি তারে খাওয়াইতাম। যখন তুমি এইটা বলো, তখন তোমার স্ত্রী বলে, স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতো। ঠিক না ভাই? ঠিক। তুমি ওইটা খোঁজো, তোমার বউ বলে যে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতো, কারণ ওরা পারলে আসলো রাত 10টা পর্যন্ত আমার দেওর ডিউটি করে, আছে না? না, তার মানে আগে তোমার ভালো হওয়া লাগবে। ফজরের আজান হয়ে গেল, তুমি মসজিদের জন্য গেলে না, কম্বল গারে মুড়ি দিলে ওই নামাজ পড়া স্ত্রীটাও বেনামাজি হয়ে যাবে।
কিন্তু ফজরের আজান হলো আর তুমি উঠে যদি মসজিদের দিকে চলে যাও, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন যাওয়ার পরে দেখবা তোমার স্ত্রী, তুমি বলো নাই নিজে থেকে উঠে নামাজ পড়া শুরু করে দিয়েছি। ঠিক বলছি না? ঠিক বলছি। তাহাজ্জুদের সময় উঠে যান, যাই নামাজে বসে নামাজ আদায় করা শুরু করে দেন। তাহাজ্জুদের নামাজে যখন আপনি যাই নামাজে কাটাকাটি করবেন, বলো তুমি আমার স্ত্রীকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে পর্দানশীল বানিয়ে দাও, তুমি আমার স্ত্রীকে খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে দাও, তুমি আমার স্ত্রীকে হাজেরা আলাইহিস সালামের মতো করে দাও, তুমি আমার স্ত্রীকে এমন একজন মানুষ করে দাও যেন পরকালের ময়দানে আমি আমার স্ত্রীর জন্য জান্নাতে যেতে পারি। তুমি যদি তাহাজ্জুদের নামাজে স্ত্রী খাটের উপরে ঘুমানো এমন দোয়া করতে থাকো, তোমার স্ত্রী দেখবা আস্তে করে খাট থেকে উঠে তোমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে। বলেন ঠিক কিনা? কিন্তু তুমি রাত্রি ফেসবুক চালাবা, টিকটক দেখবা, রিলস দেখবা, ও বাবা, আছে না? আর মনে করবা তোমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়বে, তা হবে না, হবে না। আমার মা বোনেরা বলছে, হুজুর এইবার হজ পয়েন্টে পড়িয়েছে। ঠিক না? ঠিক। মা বোনেরা আগে রাগ করিল যে হুজুরের দাওয়াত দেওয়া যাবে না, এখন বলছে হুজুরের আগামী বছর আবার দিতে হবে। জিজ্ঞেস করে দেখেন যে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? শুধু কি ছেলেরা পরিচয় করায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে মেয়েরাও পরিচয় করাই না। হঠাৎ একটা ছেলে নিয়ে বাড়ি, মা জিজ্ঞাসা করে এই ছেলেটা কে? ও গো মা, এটা আমার বিএফ। কয় বিএফ তো বুঝি না। কয় বিএফ মানে হলো বয়ফ্রেন্ড, মানে আমার বিয়ের আগের পার্টনার। হ্যাঁ, বিয়ের আগে যেইটা ওইটা। কয় দেখো মা, এইটা এইভাবে নিয়ে বেড়ানো যাবে না, এইটারে তুমি নিয়ে বিয়ে করে ফেলো। কয় আব্বা তো রাজি হবে না, কারণ এ তো 5 ওয়াক্ত নামাজের জায়গায় 5 বেলা গাঞ্জা খায়। আছে না নাই? কয় তুই নিয়ে চলে যা তোর খালার বাড়ি, আমি বলি রাখবানে, তারপরে তোর খালারা কাজী ডেকে দিয়ে পড়াই দিবানে, বাকিটা আমি সামলে নিবানে, তোর বাপের কি করে ঠিক করতে আমি করবানে। এই বলে পাঠাই দিলে, দিয়ার পরে যখন চারিদিকে হয়ে গেছে, আলতাফ ভাইয়ের মেয়ে বেরিয়ে গেছে, তখন এইবার স্বামী যখন বাড়িয়ে গেছে, তখন ওরে বাবা স্ত্রীর অভিনয় দেখে কিটা, কি জন্মজা তুই যা, ও আল্লাহ আমার মুখি চুটি খালি লাগাইল রে, ও বাবা। আছে না নাই? ওরে বাবা, ওর অভিনয়ের কাছে আমার শেখ হাসিনাও ফেল। ঠিক না বেটে? এমন পাকা অভিনেতা কি জন্ম তো তুলছা, চুল খালি লাগাই যাবো কি জন্ম দিছা ভাইরা, মেয়ে তোমার জন্ম দিতে কইল কিনা। ও 10 মিনিটই, আর তুই যে 25 বছরের মানুষ করলি ওর দর্শন কথা কয় না। ঠিক না বেঠে? এই অভিনেতা আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড,
পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না, কি করে? মোবাইলে সার্চ করিয়া পড়ে। আমি বলিলাম 12টা পর্যন্ত কথা বলবো, কিন্তু একটু বেশি হয়ে গেছে, আর 5টা মিনিট কি দেয়া যাবে? রাজি আছেন? কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমার আব্বা মরহুম মাস্টার আব্দুল সামাদ রাহিমাহুল্লাহ আপনাদের এলাকায় আসতেন, অনেকেই চিনেন। যারা কারা চিনেন হাত একটু উঁচু করেন দেখি। ওরে বাবা, অনেক বেশি মানুষে চেনেন। আমার আব্বা এই অঞ্চলে ওয়াজ করতেন, আপনাদের জানা আছে। আমার মনে হয় জীবনের শেষ যে রাস্তাটা ছিল সেটাও আপনাদের এই রাস্তাটা, চৌগাছা থেকে যে রাস্তা 12 বাজারে যে উঠেছে, আবার ফিরতেও চেয়েছিল এই রাস্তায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 12 বাজারেই ওখানে ডাক দিলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। যেভাবেই হোক রক্তাক্ত দেহখানাটা নিয়ে এসেছিলাম। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা এই অঞ্চলে ওয়াজ করেছেন এমন একটা সময়, যেই সময় মোবাইল ছিল না, যেই সময় এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, ক্যামেরা ছিল না, ক্যামেরা থাকলেও এতটা সহজে পাওয়া যেত না। এই জন্য আমাদের কাছে কোনো ভিডিও নাই, আমাদের কাছে তেমন ফিতা ক্যাসেটের কিছু অডিও ছিল, কিন্তু মেমোরি আসার আগে সেইগুলো নষ্ট হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, বাবার জন্য আপনাদের কাছে একটু দোয়া চাই। আব্বার কথা এই জন্য মনে পড়লো, এই গ্রামেও 2 বার এসেছে। আব্বার কথা এই জন্য মনে পড়লো, যেই চৌগাছায় অলিতে গলিতে আমার আব্বা ওয়াজ করে বেরিয়েছেন, কিন্তু দুঃখজনক আল্লাহ রাব্বুল আলামিন এই চৌগাছায় এই সিজনে আমার মাত্র একটা দাওয়াত, আর এর মধ্যে এই সিজনে আর কোনো ফাঁকা নেই। ওই যে একজন দাওয়াত খুঁজলে পেয়ে যাবে আপনি, কিন্তু বললাম এই বছর না, আগামী বছর। ভাই আগামী বছর ছাড়া এই বছর সব শেষ। ও ওয়াজের সিজন শুরু হওয়ার আগে ডাইরেক্টে সব ডেট ফিল আপ হয়ে যায়। এমনকি 2026 সালে, মানে আগামী সিজনে মাহফিল করবে 26 ওই সিজনে নভেম্বর ডিসেম্বর, সেই ডেট গুলো এখন হয়ে যাচ্ছে। কি করবো, বাঁচবো কিনা তাও জানি না। হুজুর না নিয়ে রাখেন, হুজুর পথ খরচটা পাঠাই দিচ্ছি বিকাশ করে, একটু রাখেন বাবা, আমি যদি মরে যাই এই টাকা আল্লাহর রাস্তায় মাফ করে দেবো। তালি দাও, একটু চাই ডাল কিনে খাওয়া নেই, কি মাফ করে দিলে তোর অসুবিধা নেই। হ্যাঁ, মাফ করে দিলে তো অসুবিধা নেই। আমার ভাইয়েরা, সেই চৌগাছায় এই একটাই ওয়াজ। এইটা তো আমার অক্টোবরের ডেট, গতকাল ছিল, আজকে আবার আমার ইউনিয়নে প্রোগ্রাম ছিল, সেটা বন্ধ হওয়ার কারণে আজ আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। রিজিকের মালিককে। গতকালকে লেখে নাই, আসি নাই, আজকে লিখেছে আসছি, খাইছি, আবার পকেটে করে নিয়ে যাবেন না ইনশাআল্লাহ। তো এই জন্য শেষ মাহফিল, যেহেতু শুরু এটা, শেষ এটা চৌগাছায়। এর আগে গতবার একটা করে গেছিলাম চৌগাছায়, গতবার 2টা মনে হয় করিলাম, গতবারও একটা। ওই যে এস.এম. হাবিব, উনি ছিল ওই মাহফিলের অতিথি। উনি, হ্যাঁ, কোন জায়গায় যান, উনি এসে বললো যে আমার শ্বশুর বাড়ি যেহেতু জিগরগাছা, সেই সুবাদে শালা, তো আমি ওই শালা সেই যে ওয়াজ করেছিলাম, এই জন্য আর বাধা দিতে পারিল না ওই সময়। কিন্তু তখন 5 আগস্টের আগে এত সোজা কথা না, ওই যে ভাইও ছিল, মিথ্যে কথা বলবো কেন? ওয়াজ করতে মিথ্যে কথা বলি লাভ আছে? আর একটা ওয়াজ করিলাম আপনাদের এখানে, ওই আজে সব শেখ হাসিনার উন্নয়ন নিয়ে বর্ণনা করিলাম, কারণ চেয়ারম্যান পাশে বসা ছিল। ও দোয়ার সময় বলছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন, অসুস্থ। তো আমি বলছি, কেন, আপনি চেয়ারম্যান না? তো বলছে হ্যাঁ। তো আমি বলছি কোন দল? বলছেন বিএনপি চেয়ারম্যান। তো আমি বলছি তো আগের তো কমেন না, আমি তো সেই ধরে সব উন্নয়নের ওয়াজ করলাম। যাত্রাপুর মনে আছে আপনাদের? যারা ছিল তারা জানে। মানে আমি চেয়ারম্যান মনে করি যে চেয়ারম্যান, যেহেতু ওই সময় তো আর চেয়ারম্যান তো অন্য দলের থাকার কথা না, ঠিক কিনা? কারণ তখন তো ভোট দেওয়া লাগবে না, লাগতো। এক চাষা গেছে ভোট দিতে, বলছে আপনি কি জন্য আইছেন? তা বলছে ভোট দিতে। তা বলছে ভোট আপনার তো কষ্ট হবে, আপনার এই চিন্তা করে দিয়ে ফেলেছি। তো এটা কিরম কথা, আমার ভোট আমি দেবো না? তা বলছে আমাদের একটা দায়িত্ব আছে না। আপনি বাড়িতে বেরিয়েছেন কখন? তা বলছে ফজরের নামাজ পড়ি রওনা দিয়েছিলাম। বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি, কাম সারিছি।
আপনি তো ফজর পড়িয়ে রওনা দিয়েছেন, সে তো তাহাজ্জুদ পড়েছে। চাচা চলে আসছে, তো বলছে শোনে চাচির জন্য আবার কষ্ট দিয়ে না, বলছে তোমার চাচু কি ভোট দিয়েছ নাই? তো বলছে হ্যাঁ ওটাও হয়ে গেছে। তো বলছে কত বড় জাহেল রে, এমন এমন খারাপ মহিলার সাথে সংসার করেছি, আল্লাহ যেন জান্নাতে আমার সাথে দিবা না। তো বলছে চাচা এত রাগ কেন? স্ত্রী বলছে রাগ হবে না কেন, আজ মরে গেছে 11টা বছর হচ্ছে, তুই এসে ভোট দেখেছিস তো আমার সাথে দেখা করে যাবি না? তুই এসে ভোট দিয়ে গেলি, তা আমি পুরো কোন হালতে আসি না আসি তুই খোঁজ দিবি। এই জন্য আমি মনে করলাম চেয়ারম্যান যেহেতু পাশে বসা, ও তো ওই কবরের ভোট নিয়ে পাশ করিয়েছে, ঠিক না বেটি? ওমা মুনাজাতের সময় বলে হুজুর গো খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। আমি বললাম কেমনে কি? কয় আমি বিএনপি চেয়ারম্যান। হাসান চেয়ারম্যান, আল্লাহ তার নেক দান করুন। দেশে বিভিন্ন রকম ঝামেলা চলছে না চলছে না? প্রতীক নিয়ে ঝামেলা, ভোট নিয়ে ঝামেলা, গণভোট নিয়ে ঝামেলা, জাতীয় ভোট নিয়ে ঝামেলা, নির্বাচন কমিশন নিয়ে ঝামেলা, উপদেষ্টা নিয়ে ঝামেলা, প্রধান উপদেষ্টা নিয়ে ঝামেলা, তারপরে দল বেদল ঐক্য অনৈক্য সব কিছু নিয়ে এখন ঝামেলা আছে না নাই? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সালমান শাহ মারা গেছে আজ 30 বছর হয়েছে। কয় বছর? 30 বছর পরে আবার সে মামলার তদন্ত আছে। এ বেলা ফুরানো তো ফুরানো, এমন অবস্থাতে কিয়ামত এসে যাবে, তাও মানে তদন্ত শেষ হবে, ঠিক না বেঠিক? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, এখন আবার টকশোয় খুব দাম। আম জনতার পার্টি বলে একজন তার সাধারণ সম্পাদক, নাম কি? আম জনতার পার্টি, নাম কি ওর? তারে কি নাম? আমি বলি আম জনতার পার্টি না, ও তো আসলে আম বিক্রেতার পার্টি। ও আম বেচে, জানেন কি না? জানেন আপনারা? আম বেচে, আর এখন লেগেছে এমন ভাবে, মানে মনে হচ্ছে যে কি এক, আরে তুই আম বেশি খাইস ওইটা বেশি খা, মনে হয় বোঝা গেছে ওই যারা দাড়িওয়ালা টুপিওয়ালা ওর থেকে আম কেনে না, এই জন্য মিজাজটা খারাপ হয়েছে বেশি। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলে তো ওরাই হলো শয়তানের চেলা, আসলে তো ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে, ওদের জলে কতক লোকের দেহ, এরা আছে না নাই? আলেম ওলামা ওই যে রাজশাহী, জাকসু, চাকসু, ডাকসু, রাকসু এইসব জায়গায় প্রধানশীল নারীরা যখন বুরকা পরি শপথ নিচ্ছে, তখন কিছু লোকে চলতেছে। এই সব জায়গায় যখন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা জিতে যাচ্ছে, কিছু লোকে জ্বলতেছে, বলেন ঠিক না বেটি? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদক সেবন যারা করে, গান জুটে, ভব ঘুরে, এদেরকে প্রবেশ নিষিদ্ধ করেছে, দোকানগুলো উচ্ছেদ করেছে, ক্লিন করতে চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন কিছু কিছু লোকের চেতনা জেগে উঠেছে। ওই চেতনাবাজরা আসলে চেতনাবাজ নয়, গান জুটে, ইয়াবাখোর, ফেন্সিখোর, মদখোর, আর নারী যদি হয় পর পুরুষে আসক্ত নারীগুলো, এদের এখন চলা শুরু হয়েছে, বলেন ঠিক না বেঠি? আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ,
বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। বেলা বেলা হওয়া বোঝেন তো? এই গানের মেলা ব্যাখ্যা মানে মরি যাওয়ার পরে লাগে কার কথা কয় না। হুজুর হুজুর জানাজা পড়ে দেখেন, ও তো জানা যায় যে তাকবীর দিতে হয় এটাই তো জানে না। হাত বাঁধতে তাও উপরের হাত নিচেই দেয়, হ্যাঁ, আর নিচের হাত উপরে, এরম আছে না নাই? আবার বলে আগামীকাল সকাল 8টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ হবে? জানাজার নামাজ হবে, মানে জানেও না যে কেন নামাজ কোন নামাজ। আমার মাঝে মাঝে মনে হয় যে তোরা এই দুনিয়ায় থাকা চলে যায়, তোরা দেখে না আমার এখানে থাকা হবে না, সহ্যের বাইরে চলে যায়। এ আছে না নাই? পুলিশই ধরলো, গ্রেফতার করলো না কি করলো, হঠাৎ পেলো পায়ে শিকল বান্ধা গাছের সাথে, বেহুশ হয়ে পড়ে আছে, হাসপাতালে ভর্তি। তারপরে কি স্কুল থেকে সে বিপদে পড়েছে, এগুলো মিডিয়ায় আসলো। হঠাৎ করে দেখি পরের দিন খবর উঠে গেল, বছর নিজে নিজে মনে চাইছে তাই গেছে, মনে চাইছে তাই শিকল কিনেছে, মনে চাইছে তাই পায়ে বেঁধে, মনে চাইছে তাই শুয়েছিল বেহুশ হয়ে, ওর মনে চাইছে তাই বেহুশ হয়ে গেছে। এ সহ্য না করে পারবেন কি করে? এগুলো ঘটছে না ঘটছে না? মানে কোনে কি হচ্ছে, কি আমাদের সামনে কি আসছে বুঝে পারাই কষ্ট। আল্লাহ জানে এই থেকে কবে পরিত্রাণ পাবো। তারপরে দেখি কি বল। ও আমি বলেছি যে বুঝবে ওরা বেলা যখন হবে বেলা। আজকের একটা বাস্তব ঘটনা বলি, যদিও এই ঘটনাটা তাদের সামনে পড়ে যেতেই পারে। মালয়েশিয়ায় একজন মারা গেল আমার গ্রামে, নাম বলবো না। মারা যাওয়ার পরে এই লাশটার কাছে যাবে করোনাকালীন সময়, এই লাশটার কাছে অবৈধ মানুষেরা তো যাইতে পারে না, অবৈধ যাদের পারমিট নাই, যারা ওখানে কাজ করতো ম্যাক্সিমামই পারমিট নাই, সব পালাই গেছে। আমি সেখানে গেলাম, যে সেই লাশটারে আমি নিজে পুলিশ ডেকে নিয়ে এই লাশটারে নিয়ে গেলাম থানায়, তারপরে হাসপাতালের ডিপ ফ্রিজে, তারপরে তার টিকিটের ব্যবস্থা করে লাশটা দেশে পাঠালাম। তার ছেলে আবার পরবর্তীতে মালয়েশিয়ায় গেছে, যে বিদেশ থেকে ছুটি দিয়ে এসেছে, এসে আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে। আলহামদুলিল্লাহ আমার দাওয়াত দিয়েছে, আবার মনে করেন না যে দাওয়াত দেয়নি বলে হুজুর রাগ করে বলছে। আমার দাওয়াতও দিয়েছে বরযাত্রীর, এমন কি আমি আজকে এখানে আসার আগে সেই বাড়ি থেকে 1 প্লেট ওই যে গায়ে হলুদের ক্ষীর রান্না পর্যন্ত বাড়ি পৌঁছে দিয়েছে, 1 চামচ খেয়েও আইছে। কিন্তু এই কথা কেন বলছি? যার বাবার লাশ আসলো মালয়েশিয়া থেকে, আজকে তার গায়ে হলুদ, কালকে তার বিয়ে, অন্তত মনে করা উচিত ছিল মালয়েশিয়া থেকে আসলাম, আমার বাবার তো লাশটা এসেছিল, আজকে এই বিয়ের দিনটা একটু আল্লাহর স্মরণ করি, একটু হুজুরদের ডেকে নিয়ে আসি, একটা দোয়া মাহফিল করি বা একটু দোয়া করি, অথবা বাবার কবরটা জিয়ারত করি। ও বাবা, ডিজে ভাড়া করে এনে বাড়ি দিচ্ছে, তো আমার পালঙ্গ কাটতেছে। দে বাড়ি বলছে, দে বাড়ি কুপান দেশ, আমি মানে এখনো সেই সুন্দর আসরে আজান হচ্ছে তো বন্ধ করার মধ্যে নেই। আমি চিন্তা করলাম যে এই বকা দেবো কি করে, আমারও দাওয়াত কি ঠিক দেখায় জানা, আমারও দাওয়াত করি এখন যে এই বকি কি করে। এবার যখন ক্ষীর দিয়ে গেল, আমি মনে মনে করছি যাক ভাগ্য ভালো আমি যাইনি, গেলিয়ে ক্ষীরটা দিতে না রে। ক্ষীর বোঝেন তো, এটা ক্ষীর বলে, আপনারা কি বলেন? ক্ষীর, যশোর চোখ আছে ক্ষীর। তো তো বাড়ি দেখছে, দে বাড়ি কুপা। আমার মনে বড্ড আশা, এই বাড়ি যদি আর কেউ মারা যায়, এইবার আর লাশ পাঠাবো না, বিদেশেও না, ওই দিন আমার টাকাতে আমি এই মাইকেলের বলবো ডিজে নিয়ে দে কুপান বাজা, দরকার হলে একটা স্পিকার কবরের মধ্যে ঢুকে দিয়ে ব্লুটুথ দে বাজা। ঠিক না ভাই? ঠিক করার দরকার আছে না? না, তোর বিয়ের দিন যদি ডিজে বাজে, তোর গায়ে হলুদের দিন যদি ডিজে বাজে, তোর নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তোর মরার দিনও ডিজে বাজে। ইমামের জায়গায় থাকবে স্পিকার, আর বলবে তোর লাইকা রে। হ্যাঁ ঠিক আছে তো বাবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত, যদিও রাত 12টা পর্যন্ত কথা বলতে চেয়েছিলাম,
তোমার বান্দারা চাতক পাখির মতো বসে আছে। আল্লাহ তাদের দিকে তাকিয়ে একটু বেশি সময় কথা বললাম। আল্লাহ তুমি দয়া করে এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, বলা এবং শোনার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি, শুনে থাকি, আল্লাহ তুমি তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ও আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। জানা না জানা, বোঝা না বোঝা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছি আল্লাহ তুমি দয়া করে সকল গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ জীবনে এমন অনেক গুনাহ আছে যে গুনার খবর যদি মা জননী জেনে যেত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। গতকালকে মাহফিলটা বন্ধ হয়ে গেছিল, আজকে আল্লাহ পরিবেশ করে দিয়েছেন, এই জন্য আগেই শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। তো আমার দাঁড়ানো ভাইয়েরা, যুবকেরা, বাজারে যারা আছেন চাইলে আসতে পারেন। অনেকক্ষণ তো হয়ে গেল, বেশি সময় নেব না। আমার মানে এই স্টেজে আগে উঠা নিয়ে কোনো পেরেশানি নাই, কারণ আমি শেষ করব টাইম মতো, 12টায় শেষ। তো আপনি যত দেরি করে দিবেন আমার তত কম বলা লাগবে। তো এতে তো আমি খুশি যে আরো বলেন না, আর অসুবিধা নেই। খালি শুধু কয় হুজুর মন খারাপ করেন না। আমি মন খারাপ হবে কেন, আমার তো লাভ হচ্ছে। আপনারা খুশি কিনা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد. এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কইরো না বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইরো না ভাই চেয়ার চিরদিন থাকে না নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের আসন দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা ঠিক না বেঠে
নিজের আসন দেখে যন্ত্রণা বাড়বে, এটা জীবনে আসেই আসে, আসবে আসবে। বলেন ঠিক বললাম না বেঠিক বললাম? নির্বাচন হবে, কিন্তু ইতিপূর্বে যারা নির্বাচনে অন্যদেরকে অংশ নিতে দেয় নাই, এখন তারাই আবার নির্বাচনে অংশ নিতে পারবে না। ঠিক না বেঠিক? নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার আছে, নির্বাচন কমিশনও আছে, কিন্তু ওই আসনে যারা ছিল তারা কি আছে? না, তারা নাই। নতুন বাগানে নতুন কলি, নতুন ফুল ফুটেছে। এই ফুলের সৌরভ যদি ভালো হয় তাইলে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু যদি এই ফুলগুলো দুর্গন্ধ ছড়ায় তাইলে বাংলাদেশের মানুষ তাদেরকেও ঘাট ধরে বের করে দেবে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই জন্য ক্ষমতার বড়াই করা যাবে না, চেয়ারের বড়াই করা যাবে না, রূপের বড়াই করা যাবে না, যৌবনের বড়াই করা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। গতকালকে মাহফিলটা বন্ধ হয়ে গেছিল, আজকে আল্লাহ পরিবেশ করে দিয়েছেন, এই জন্য আগেই শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। তো আমার দাঁড়ানো ভাইয়েরা, যুবকেরা, বাজারে যারা আছেন চাইলে আসতে পারেন। অনেকক্ষণ তো হয়ে গেল, বেশি সময় নেব না। আমার মানে এই স্টেজে আগে উঠা নিয়ে কোনো পেরেশানি নাই, কারণ আমি শেষ করব টাইম মতো, 12টায় শেষ। তো আপনি যত দেরি করে দিবেন আমার তত কম বলা লাগবে। তো এতে তো আমি খুশি যে আরো বলেন না, আর অসুবিধা নেই। খালি শুধু কয় হুজুর মন খারাপ করেন না। আমি মন খারাপ হবে কেন, আমার তো লাভ হচ্ছে। আপনারা খুশি কিনা? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد. এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে
খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কইরো না বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা
রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের আসন দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের আসন দেখে যন্ত্রণা বাড়বে, এটা জীবনে আসেই আসে, আসবে আসবে। বলেন ঠিক বললাম না বেঠিক বললাম? নির্বাচন হবে, কিন্তু ইতিপূর্বে যারা নির্বাচনে অন্যদেরকে অংশ নিতে দেয় নাই, এখন তারাই আবার নির্বাচনে অংশ নিতে পারবে না। ঠিক না বেঠিক? নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার আছে, নির্বাচন কমিশনও আছে, কিন্তু ওই আসনে যারা ছিল তারা কি আছে? না, তারা নাই। নতুন বাগানে নতুন কলি, নতুন ফুল ফুটেছে। এই ফুলের সৌরভ যদি ভালো হয় তাইলে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু যদি এই ফুলগুলো দুর্গন্ধ ছড়ায় তাইলে বাংলাদেশের মানুষ তাদেরকেও ঘাট ধরে বের করে দেবে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? এই জন্য ক্ষমতার বড়াই করা যাবে না, চেয়ারের বড়াই করা যাবে না, রূপের বড়াই করা যাবে না, যৌবনের বড়াই করা যাবে না।